হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মসজিদে নববী আসতেছেন। নববীতে আসার পথে এক যুবককে অজরে কাঁদতে দেখেন, বিশাল আকারে কান্নাকাটি করতেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে গেলেন, কিরে যুবক, কাঁদো কেন? কি সমস্যা তোমার? কোন জিনিসে তোমাকে কাঁদায়? কেন কাঁদো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পরে যুবক বলে, হে ওমর, আমি এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, ওই অন্যায় আমাকে কাঁদায়, ওই পাপে আমাকে কাঁদায়। কি পাপ করেছো? না ওমর, তোমাকে বলা যাবে না। এত বড় অন্যায় আমি করেছি, তোমাকে জানানো যাবে না, বলা যাবে না। কি এত বড় পাপ করেছো একটু খুলে বলো। না, বলা যাবে না। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিরাপিরি করার পরে ওই যুবক খুলে বলতেছেন। বলার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কাঁদেন। এত বড় অন্যায় মানুষে করতে পারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্থান থেকে দৌড়ে পালিয়ে আসেন। এরপরে নববীতে আসলেন। আসার পরে আল্লাহর নবীর দরবারে বসে গেলেন। আল্লাহর নবী ওয়াজ নসিহত করতেছিলেন। আল্লাহর নবীর চক্ষু হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দৃষ্টি পড়ে গেল। ওমরকে কাঁদতে দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ওমর, কেন কাঁদো? কি হয়েছে? কোন জিনিসে তোমাকে কাঁদাই? কেন কাঁদতেছো একটু বলো। আল্লাহর নবীর সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার আগে পথের মধ্যে এক যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গিয়েছে। আপনি কই যাইতেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন, আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাইতেছি, কথা বলার জন্য যাইতেছি। এই কথা শোনার সাথে সাথে হাঁসগুলো বলতেছে, আল্লাহর নবী পয়গম্বর, আমাদের পক্ষ থেকে একটা আরজি আছে, একটা দরখাস্ত আছে। এই দরখাস্তটা আপনি আল্লাহর কাছে আমাদের পক্ষ হয়ে পেশ করবেন। কি দরখাস্ত? তো বলতেছেন, অনেক দিক নাগাদ বৃষ্টি বাদল হয় না, আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর এই জমিনে যত মাখলুক আছে তাদের জন্য কষ্ট হচ্ছে। তো আপনি একটু জিজ্ঞাসা করবেন কবে নাগাদ বৃষ্টি হবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ হওয়ার পর্যায়ে তিনার হাঁসের কথাগুলো মনে পড়ে গেল। তো আল্লাহর কাছে বলতেছেন যে, আল্লাহ, আমি আসার পথে তোমার এক ছোট্ট মাখলুক হাঁস, এই হাঁস মাখলুকগুলো একটা দরখাস্ত করেছেন। তিনি জানতে চেয়েছেন যে পৃথিবীর মধ্যে কবে নাগাদ বৃষ্টি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে জানায় দেয়, মূসা, তুমি যাওয়ার পথে সে হাঁসগুলোকে বলবা আজ থেকে নিয়ে 40 বছর পরে বৃষ্টি হবে। কত বছর পরে? 40 বছর পরে বৃষ্টি হবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়গাম নিয়ে আসতেছেন। আসার পথে সেই স্থান মতে হাঁসগুলোকে পাইলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী পয়গম্বর, আপনি কি আমাদের পক্ষের সেই দরখাস্তটা করেছিলেন? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ করেছিলাম। তো কি বলেছে? তখন তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আজ থেকে নিয়ে 40,000 বছর পরে, কোনো কোনো রওয়ায়েতে আছে 40 বছর পরে বৃষ্টি হবে। তো হাঁসগুলো 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে এক বাক্যে সবগুলো হাঁস বলে উঠছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা এখনো শেষ হয় নাই, এর মধ্যেই ঝপঝপ করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন যে, আল্লাহ, সবেমাত্র হাঁসের সাথে আমার কথা হলো 40 বছর পরে পরে বৃষ্টি দিবা, সেই বৃষ্টি নগদে দিয়ে দিলা, আমি একটু ব্যাকুফ হয়ে গেলাম না? ফলস হয়ে গেলাম না? এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, যেই হাঁসগুলো আমি আল্লাহ তাআলার 40 বছরের ফয়সালার পরে এক বাক্যে বলতে পারে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখার কারণে আমি আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁসগুলোকে বললেন যে তোমরা 40 বছর পরে বৃষ্টি হবে, এর অর্থ বোঝো, দুনিয়ায় কোনো মাখলুক বাঁচতে পারবে? তখন হাঁসগুলো বলতেছেন যে নবী পয়গম্বর, যদি আল্লাহ তাআলা 100,000 বছর পরেও বৃষ্টি দিত, তারপরেও কি কোনো মাখলুকের সাধ্যে কোনো শক্তিতে এই বৃষ্টি নগদে নামাইতে পারবে? মূসা আলাইহিস সালাম বলে যে তা তো পারবে না। এইবার হাঁসগুলো বলতেছে, পয়গম্বর, পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুক যদি এক হয়ে, সমস্ত মাখলুক যদি জোট হয়ে আন্দোলন করতে থাকে, আল্লাহ 40 বছরের পরে বৃষ্টি নগদে দিতে হবে, এক ফোঁটাও বৃষ্টি জমিনে আসবে না। আসবে না? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। যখন বান্দা তুমি আমার নাফরমানি করো, আমার সাথে যখন তুমি নাফরমানি করো, আমার সাথে যখন তুমি বেঈমানি করো, মুনাফিকি করো, আমার সমস্ত মাখলুকগুলো তোমার প্রতি গুসা হয়ে এই জমিনটা আমার কাছে দরখাস্ত করে, মালিক, আমার বুকের উপরে তোমার বান্দা চলে, আমার বুকের উপরে চলার পরে তোমার এই বান্দাগুলো তোমার হুকুমের অমান্য করে, তোমার এই বান্দাগুলো তোমার সাথে নাফরমানি করে, তোমার এই বান্দাগুলো তোমার রিজিক ভোগ করার পরে তোমার সাথে নাফরমানি করে, এক মুহূর্তের জন্য আপনি আমাদেরকে অনুমতি দেন, আমি আল্লাহর হুকুমে এই জমিনের মধ্যে তোমার নাফরমান বান্দাকে ঢুকে দেব। এই জমিন যখন আল্লাহর কাছে দরখাস্ত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া আর মায়া, যার কারণে তোমাকে এই গজব তোমাকে গ্রাস করতে পারে না। কারণ প্রত্যেকটা সময় তোমাকে এই গজবগুলো আক্রমণ করার জন্য যায়, কিন্তু ইন্না রহমাতি সাবাকাত গজবি, আমি আল্লাহর রহমত বেশি হওয়ার কারণে, আমি আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে এই গজব আসার আগে আমার রহমত তোমাকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যেই মুহূর্তে গুনাহ করতে থাকো, প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় থাকি। বান্দা, যেই ভুলগুলো করতেছো, যেই ভুলের উপরে তুমি আসো, যে অন্যায়গুলো করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের মায়া নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকি। বান্দা কখন দেখি আমার দিকে আসবে, কখন বান্দা ভুল বুঝতে পারবে, অন্যায়টাকে অন্যায় স্বীকার করে আমি আল্লাহর কাছে ফিরে আসবে, এই অপেক্ষায় 24টা ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ কেন ঘুমাই না, আমি আল্লাহ কেন নিদ্রা যায় না? তুমি কি একটু সময়ের জন্য চিন্তা করেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে তোমার জন্য অপেক্ষা করতে থাকি। বান্দা, কখন তুই তওবা করে আসবি, কখন তুই নিজের ভুলগুলো নিজে স্বীকার করে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসবি, আর আমি মালিককে আল্লাহ বলে ডাক দিবি। এই নামের জন্য, এই ডাকের জন্য আমি আল্লাহ তাআলা একটা পলকের জন্য ঘুম যাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা নিদ্রাও যায় না, তন্দ্রাও যায় না। আমার কখন কোন বান্দা কোন বিপদে পড়ে যাবে, কখন কোন বান্দা অসহায় হয়ে পড়বে, কোন মুসিবতে পড়বে,
রাত 12টা নয়, 1টা নয়, 2টা নয়, দিন নয়, রাত নয়, 24টা ঘন্টা আমার আল্লাহ আপনার দিকে আমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় থাকে আর অপেক্ষায় থাকে কখন কোন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহু আকবার। এই জন্য ভাই আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যত বড় অপরাধ করিস না কেন, যত বড় অন্যায় করিস না কেন, আমি আল্লাহর কাছে যখন নিজে অনুতপ্ত হয়ে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে আমি আল্লাহর কুদরতে পায়ে যখন সিজদায় পড়ে যাবি, তোর চোখের পানি নাকের ডাকায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগি সব গুনাহ খাতা মাফ করে দিব। ওয়াবাদদালতু লাকুম সাইয়্যাতি হাসানাত, শুধু মাফ করব তা নয়, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগি যত গুনাহ করেছিস ওই পরিমাণ আমি আল্লাহ নেকি ধারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মসজিদে নববী আসতেছেন। নববীতে আসার পথে এক যুবককে ওজরে কাঁদতে দেখেন, বিশাল আকারে কান্নাকাটি করতেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কাছে গেলেন, কিরে যুবক, কাঁদো কেন? কি সমস্যা তোমার? কোন জিনিসে তোমাকে কাঁদায়? কেন কাঁদো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পরে যুবক বলে, হে ওমর, আমি এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, ওই অন্যায় আমাকে কাঁদায়, ওই পাপে আমাকে কাঁদায়। কি পাপ করেছ? না ওমর, তোমাকে বলা যাবে না। এত বড় অন্যায় আমি করেছি, তোমাকে জানানো যাবে না, বলা যাবে না। কি এত বড় পাপ করেছো একটু খুলে বলো। না, বলা যাবে না। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিরাপিরি করার পরে ওই যুবক খুলে বলতেছেন। বলার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কাঁদেন। এত বড় অন্যায় মানুষে করতে পারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্থান থেকে দৌড়ে পালিয়ে আসেন। এরপরে নবীতে আসলেন। আসার পরে আল্লাহর নবীর দরবারে বসে গেলেন। আল্লাহর নবী ওয়াজ নসিহত করতেছিলেন। আল্লাহর নবীর চক্ষু হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে দৃষ্টি পড়ে গেল। ওমরকে কাঁদতে দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ওমর কেন কাঁদো? কি হয়েছে? কোন জিনিসে তোমাকে কাঁদাই? কেন কাঁদতেছো একটু বলো। আল্লাহর নবীর সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার আগে পথের মধ্যে এক যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গিয়েছে। এক যুবক অঝরে কাঁদতে দেখেছি। তিনি এমন বড় পাপ করেছেন, এমন বড় অপরাধ করেছেন, এমন বড় গুনাহ করেছেন, গুনার বর্ণনা শোনার কারণে আমার দিলটা নষ্ট হয়ে গেল, দিলটা বড়বারে ভেঙে গেল, আমার মনটা নরম হয়ে গেল। এই ভয়ে আমি কাঁদতেছি, না জানি কোন সময় যুবকের উপরে গজব চলে আসে। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওমর যাও দেখো যুবকটাকে খুঁজে পাও কিনা, যুবকটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথে দৌড়াই লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে দেখেন সেই স্থানে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে সাক্ষাৎ হয়েছিল সেইখানে সেই ব্যক্তি বসে আছেন। তিনাকে যে বলেন, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে যাওয়ার জন্য বলেছেন, তিনার সাথে সাক্ষাৎ করার জন্য বলেছেন। তিনার মনটা একটু ভালো লাগলো, হয়তো আল্লাহর নবীর কাছে গেলে আমার ফয়সালা হবে, হয়তো আমার মনটা শান্ত হবে। এইবার আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবীর সামনে বসে গেলেন। বসে যাওয়ার পরে অঝরে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এমনভাবে কান্নাকাটি করেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করে, বাজান কেন কাঁদো বলো? ও আমার সাহাবা, কেন কাঁদো বলো? কোন জিনিসটা তোমাকে কাঁদায় একটু খুলে বলো। আল্লাহ নবীর সামনে বসে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে যখন কান্নাটা একটু স্বাভাবিক হলো, ওই ব্যক্তি যুবক খুলে বলতেছে, আল্লাহ রাসূল, আমার একটা পেশা রয়েছে। আমি এই জায়গায় সমস্ত মানুষগুলো জানে আমি মানুষ মরার পরে যেই কাফন দেওয়া হয় ওই কাফনগুলো আমি চুরি করি, আর চুরি করার পরে ওইগুলো বাজারে উঠাই। বাজারে উঠানোর পরে ওইগুলো বিক্রি করে আমার জীবিকা অর্জন হয়, আমার সংসার চলে। এইটা আমার অপরাধ। আল্লাহর নবী বলেন,
এই অপরাধটা কি এত বড় অপরাধ তো মনে হয় না। স্বাভাবিক তুমি চুরি করো, এই চুরি করা অন্যায়, স্বাভাবিক চুরির থেকে বেশি অপরাধ, এর জন্য তোমার তওবার দরজা খোলা আছে। আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, শুধু যে আমি কাফন চুরি করি তাই না, আরও আমার কিছু কথা বাকি রয়েছে। আল্লাহর নবীকে যুবক খোলে বলে, আল্লাহ রাসূল, আমি শুধুমাত্র কাফন চুরি করি তাই নয়, এই কাফন চুরি করে একদিন আমার জীবনে একটা ঘটনা ঘটে গেল। কি এমন ঘটনা? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মধ্যে এমন একটা সুন্দরী সুশ্রী একটা মেয়ে ছিল, এমন সুন্দরী মেয়ে ছিল, যুবতী একটা মেয়ে ছিল। এই মেয়েটা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা তিলাওয়াত করত, মাগরিবের পরে ওয়াকিয়া পড়ত, ফজরের পরে ইয়াসিন পড়ত, ইশার পরে মুলুক পড়ত, আসরের পরে রহমান পড়ত এবং জোহরের পরে নাবা পড়ত। আল্লাহর নবী এই কথা শোনার পরে আরো বলেন, ভাইরা আমার, এই সুশ্রী মেয়ে, পর্দানাশী মেয়ে, এমন একটা মেয়ে, যেই মেয়ে যে জিন্দিগিতে কোনো ব্যক্তির সামনে যায় নাই, তার চেহারা কেউ দেখতে পারে নাই, তার চেহারা কোনো পরপুরুষ দেখে নাই, জিন্দিগিতে কোনো একটা গুনাহ তার আজ করে নাই, তার ছায়া পর্যন্ত লেশ করতে পারে নাই, ছায়া পর্যন্ত পরাইতে পারে নাই। ভাইয়েরা আমার, এমন এক সুশ্রী পর্দানাশী মেয়ে হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় নিয়ে গেছেন, মারা গেছেন। এই যুবক যখন শুনল, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শুনতে পাইলাম এই সুন্দরী মেয়ে, পর্দানাশী মেয়ে মারা গেছেন, মারা যাওয়ার পরে আমার টার্গেট রইল কাফন চুরি করতে হবে। কখন গোসল হবে, কখন কাফন হবে, কখন দাফন হবে, কখন জানাজা হবে। এক পর্যায়ে আমি সেই এলাকায় পৌঁছে গেলাম। আমি এই এলাকায় যাওয়ার পরে জানাজায় শরীক হলাম। জানাজার পরে এই ব্যক্তি, এই মহিলার যখন জানাজা হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, অপেক্ষায় থাকলাম কখন রাত 12টা বাজবে, কখন মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হবে, সব মানুষ যখন ঘুমায় যাবে, নির্জন হয়ে যাবে, আমি অপেক্ষায় থাকলাম। হঠাৎ করে দেখি রাত যখন 12টা বেজে গেছে, সব মানুষ যখন নির্জনে ঘুমায় গেছে, আমার মনে সারা দিল এখন যাইতে হবে। এক পর্যায়ে কোদালটা নিয়ে আমি কবরের কাছে পৌঁছে গেলাম। কবরের কাছে পৌঁছে যাওয়ার পরে আমি আমার কাজ করা শুরু করে দিলাম। মাটিগুলো উপড়ে উঠে আমার কাফনের কাজ যখন শুরু হয়ে গেল, কাফনটাকে তোলা শুরু করলাম। কাফনটাকে যখন তুলে আমি একখানে করলাম, 5টা কাফন আমি একখানে করার পরে আমার কাছে শয়তান এসে উপস্থিত হয়ে গেল। শয়তান এসে আমাকে কুমন্ত্রণা দিল, যুবক, সারা জিন্দেগিতে তুমি কাফন চুরি করেছ। হ্যাঁ যুবক, এমন একটা সময় যেই গভীর রজনীতে কোনো মানুষ নাই, কোনো জন নাই, কেউ দেখবে না, কেউ আসবে না, এমন একটা স্থানে যেই কবরের মধ্যে কেউ দেখবে না, কেউ শুনবে না, এমন সুযোগ তোমার জন্য আর হবে না, এমন সুযোগও তুমি পাবা না। এত সুন্দর মেয়ে তোমার সামনে আর জীবনে হবে না। এখন এই সুযোগটাকে তুমি একটু কাজে লাগাও। ভাইরা আমার, আল্লাহর নবীর সামনে যুবক যখন বলেন, আমার সামনে যখন শয়তান এসে গেল, কুমন্ত্রণা দিতে লাগলো, আমি এক পর্যায়ে শয়তানের প্রভাবে চলে গেলাম। এমন পর্যায়ে পড়ে গেলাম যে শয়তানের ফান্দে পড়ে গেলাম। আল্লাহু আকবার। আমি যুবতীর সাথে আমার কামটাকে সেরে নিলাম, জিনা করে নিলাম। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জিনা শেষ করি, আমার কাজ যখন শেষ হয়ে যায়, আমি যখন কবর থেকে কাপড়টাকে নিয়ে উঠব, এই মুহূর্তে আমার কাছে মনে হলো ওই যুবতী মেয়ে জীবিতভাবে আমার সাথে কথা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবতী মেয়ে আমাকে ডাক দে করে, যুবক, জীবনে অন্যায় তো তুমি কম করো নাই, অপরাধ তো তুমি কম করো নাই, জিনা ব্যভিচারী তো তুমি কম করো নাই, এখনো কি তোমার মন ভরে নাই? এখনো কি তোমার মনটা ভরে নাই? আমার কাছে আসার পরে আমার জীবিত অবস্থায় দুনিয়ার জীবনে আমাকে কোনো গুনাহ টাচ করতে পারে নাই, আমার সামনে কোনো পরপুরুষ পড়ে নাই, আমাকে কোনো পরপুরুষ দেখতে পারে নাই, আমার সাথে জীবনে আমার সাথে কোনো দিন অপকর্ম হয় নাই, আমি একটা পবিত্র হয়ে আল্লাহর দুনিয়ার থেকে আখেরাতের জীবনে আসলাম। ওরে যুবক, তুই কবরে এসে আমাকে মৃত্যু অবস্থায় আমাকে তুই নাপাক করে দিলি। আরে যুবক,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু হায়াত দিয়েছিল, আমার হায়াতের মধ্যে আমার কোনোদিন বেপরদা হয় নাই, আমার হায়াতের মধ্যে আমার কোনোদিন নামাজটা কাজা যায় নাই। আমি এত সুন্দর ইবাদত বন্দেগী করে কবরের জগতে আসলাম। এই জগতে আসার পরে যুবক তুই আমাকে এমনভাবে অবস্থা করলি, আমি রোজ হাসরের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এতগুলো বোদ্দারের সামনে তুই আমাকে উলঙ্গ করে দিলি। এই কথাগুলো কবরের মধ্যে জীবিতময়ের মতো আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি যখন কবর থেকে উঠলাম, ওঠার পরে এই কথাগুলো সব সময় আমার দিলের মধ্যে ধাক্কা মারতে থাকে, আমার মনের ভেতরে বারবার সাড়া দিতে থাকে। আমার এই কথাগুলো এমনভাবে বেচैन করে ফেলেছে, আমার ওঠা নামা নাই, আমার কোনোটা সময় স্থির যায় না। সব সময়ের জন্য ওই মেয়ের কথা ভাসে, ওই মেয়ের কথা আমার সব সময় কল্পনা জল্পনা করি। আমি এত বড় অপরাধ করেছি, এত বড় অন্যায় করে ফেলেছি, আমার কি গুনাহ ক্ষমা হতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পরে, এই কথাগুলো শোনার পরে আল্লাহর নবী বলেন, তুমি আমার সামনে থেকে চলে যাও, যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনাকে উঠতে বললেন, আল্লাহর নবীর সামনে থেকে উঠে গেলেন। আর তিনার মনটা আরো বড় নষ্ট হয়ে গেল, আরো খারাপ হয়ে গেল। কারণটা হলো, বিশ্ব নবী পয়গম্বর মায়ার নবী যখন আমাকে উঠতে বলেছেন, তো বুঝতে হবে আমার গুনাহটা পাহাড়ের চাইতেও বেশি, আমার গুনাহটা সমুদ্রের থেকেও বেশি, আমার গুনাহটা আরশে আজিম থেকেও বেশি। আল্লাহু আকবার। তিনি তিনার থেকে চলে গেলেন। আল্লাহর নবীর কাছ থেকে চলে যাওয়ার পরে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 এক পর্যায়ে আল্লাহর নবীর কাছে ওহী চলে আসলো। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল সাল্লামকে পাঠাইলেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পক্ষ থেকে আপনার কাছে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করতে বলেছেন, ওগো নবী পয়গম্বর, আপনি বলেন তো সারা পৃথিবীর মাখলুকাতগুলো কে সৃষ্টি করেছে? জোরে বলেন না, কে সৃষ্টি করেছে? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জিবরাইল সাল্লাম বলেন, যদি যিনি সৃষ্টি করেছেন এই মাখলুকগুলোর মালিক কে? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক। যিনি সৃষ্টি করেছেন তিনিই তো মালিক। কে রেজেক দেয়? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রেজেক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাখলুকের রেজেকের ব্যবস্থা করেন। এইবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী পয়গম্বরকে ঘোষণা দেয়, ওগো পয়গম্বর, 40 দিন আগে যে যুবক আপনার কাছে এসেছিল, কাফন চোর নামে একজন ব্যক্তি আপনার কাছে এসেছিল। কায়া আমার কাছে এসেছিল? হ্যাঁ, আসছিল তো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। যত বড় অন্যায় তুমি করো না কেন, যত বড় পাপ কাজ করো না করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাপের চাইতেও বেশি দয়া মায়া আমার আল্লাহ। এজন্য আপনার পাপের তুলনায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া অনেক বেশি, অনেক বেশি। আসমান সমান যদি পাপ হয়, জমিন সমান যদি পাপ হয়, এরপরেও আল্লাহর কাছে তওবার দরজা খোলা রয়েছে। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই যখন যেই মুহূর্তে আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিব। সব সময় রেডি। একটু কেঁদে দেখো না, একটু কেঁদে দেখো। চোখের পানি আসার আগে কান্না আসে না, কান্নার ভাব ধরো, দিল থেকে আহ শব্দ বাইর করো। মনের ব্যথায় নিজের এই গুনার কথা স্মরণ করে, পাপকে স্মরণ করে নিজে লজ্জিত হও। লজ্জিত হওয়ার পরে আল্লাহর কাছে একটু বলো, দেখো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে, মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি এমন পাপ করত, যার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাপীকে
এলান করে মানুষের মধ্যে লজ্জিত করে এই লোকটাকে দেশ থেকে বাইর করে দিয়েছে। হঠাৎ এই লোকটা মারা গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসছে, ও নবী পয়গম্বর মূসা, তুমি যাও, আমার ওলি অমুকখানে মারা গিয়েছে, জানাজা করতে হবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, একা একা কীভাবে জানাজা করব? লোকগুলোকে নিয়ে যাও আর ঘোষণা করে দাও, এই লোকটার জানাজায় যেই ব্যক্তি শরীক হবে আল্লাহ তাআলা তার জিন্দেগি সব গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই কথা ঘোষণা করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইলগুলো, সব মানুষগুলো যারাই শুনছে প্রত্যেকেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাইতেছেন। এক পর্যায়ে যাওয়ার পরে ওই সেই লোকটা যিনি আল্লাহ তাআলার বুজুর্গ নামে খ্যাতি হয়েছে, ওই লোকটাকে দেখলেন। বনে ইসরায়েল লোকগুলো খুব তেরা লোক ছিল, খুব কঠোরপন্থী লোক ছিল। এই লোকটাকে দেখার সাথে সাথে চিনে ফেলেছে। মূসা আলাইহিস সালামকে বলতেছেন, পয়গম্বর, জীবনতে খেলা অনেকগুলো দেখাইছেন, এটাই কি আপনার শেষ খেলা? কি ব্যাপার, এ কথা বলতেছো কেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলতেছেন, এই লোকটা তো সেই লোক যাকে আপনি বেইজ্জতি করে সমাজের মধ্যে পাপ ব্যভিচারী এত বেশি করেছে, যার কারণে আপনি দেশ থেকে বাইর করে দিয়েছেন। আবার আপনি ঘোষণা করতেছেন এই লোকটা ওলি, এমনকি এও বলেছেন এর জানাজা করলে নাকি সবার গুনাহ মাফ হয়ে যাবে। এ কেমন কথা? মূসা আলাইহিস সালাম দেখেন যে কথা তো বাস্তব, এই লোকটাই তো সেই লোক যাকে আমি বাইর করে দিয়েছিলাম, এ আবার ওলি হয় কিভাবে? এবার অপেক্ষা আছেন আল্লাহ পক্ষ থেকে কখন ওহী আসবে। ওহী আসার পরে আমি তাদেরকে জানাইতে পারবো এই লোকটা কোন পর্যায়ের লোক। তখন এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিলেন, ওহী নাজিল করলেন যে মূসা, এটা তোমরা যা বলতেছো, তোমার উম্মতরা যা বলতেছে কথা সত্য। এ বড় পাপী এই সেই লোক যে অন্যায়ের কারণে তুমি দেশ থেকে তাকে বাহির করে দিয়েছো, এই সেই লোক। কিন্তু মূসা, এই লোকটা তুমি যখন তাকে বাহির করে দিয়েছো, বাহির করার পরে নিজে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে নিজেকে এত বড় ঘৃণা, এত বড় পাপী মনে করে আমার কুদরতি পায়ে এমনভাবে সিজদা দিয়েছে, সিজদা দেওয়ার পরে আমি আল্লাহর কাছে মাপ চাই। ডাইনে দেখে নাজারা কাবলাহু ওয়া নাজারা খালফাহু ওয়া নাজারা ইয়ামিনাহু ওয়া নাজারা শিমালাহু লা শাইউন আহাদ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়, ও মূসা, এই লোকটা পাহাড়ের চূড়ায় চলে গেছে, মরুভূমির জমিনে চলে গেছে। যাওয়ার পরে সামনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, ডাইনে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, কারো কাছে মনের কথা বলবে, বলার মতো লোক নাই। এই পর্যায়ে চলে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মূসা, এই লোকটা ডানে বামে কোথাও কোনো লোক না দেখার পরে এক পর্যায়ে আসমানের দিকে চোখটাকে দিল। চোখ দেওয়ার পরে আসমানের দিকে তাকায় বলে, মালিক, আমি ডান বামে সামনে পিছনে সব দিক তাকায় দেখলাম, কেউ আমার বিপদের সময় নাই, আমার কাছে আমার ডাক শোনার মতো কোনো মানুষ নাই, কোনো জন নাই। ও মালিক, আমি তো বড় অপরাধী, তুমি না বলি রহমান, তোমার নাম না গফুরুর রহিম, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম। তুমি যদি রহমান হয়ে থাকো, তুমি যদি রহমান আর রহিম হয়ে থাকো, তুমি যদি গফুরুর রহিম হয়ে থাকো, আমার যদি গুনাহ মাফ না হয়, তাহলে তোমার রহমান দিয়ে আমি কি করব? কেমনে তুমি রহমান হইলা, কেমনে তুমি রহিম হইলা? আমি গুনাহগার, যদি এখানে গুনাহ করতে করতে শেষ হয়ে গেলাম, আমি তোমার থেকে মাপ পাইলাম না, তুমি কেমনে রহমান আর রহিম হইলা? ও মালিক, তোমার রহমান নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিলেন, ও মূসা, তোমার কওমদেরকে বলে দাও এই মুহূর্তে আমি আমার বান্দার উত্তরটা কি দিতাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরাইল লোকগুলো তারা এক বাক্যে বলেন, আল্লাহর জবাবটা সঠিক ছিল। এজন্য ভাই আমার, সদা সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যত বড় পাপ তোমার হোক, আল্লাহর রহমান আর রহিম থেকে বেশি তোমার পাপ হতে পারে না। যত বড় তোমার পাপ হোক, যত বড় পাপ হোক,
তোমার পাপ আল্লাহর রহমান থেকে, আল্লাহর রহিম থেকে, আল্লাহর গফুর থেকে তোমার পাপ বেশি হতে পারে না। এই জন্য সদা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরে শোষণে বান্দা সিজদায় পড়ে যা, চোখের পানি ছেড়ে দে। গভীর রাত্রে আমার গায়ে আমার পায়ে যখন তুই সিজদায় পড়ে যাবি, আমি আল্লাহ তোর দিকে এমনভাবে এগিয়ে যাব, তোর জিন্দেগি সব গুনাহ খাতা মাফ করে দিয়ে শিশু বাচ্চার